গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি বলবো না, উঠে পড়েছি আর দিয়ে নিজের কাজে আবার লেগে গেছি। আর বাবি এবার চানও করে নিয়েছে, আর বাবি আর মামনি মিলে একটু সিটি কালিয়ারে যাবে। অনেক দিন ভাবা হয় তো আমি বললাম যে আজকে যখন ইচ্ছা হয়েছে, সুযোগ হয়েছে, চলে যাও তোমরা। তাই মামনি চান করে পুজো করে নিচ্ছে আর চলে যাবে এবার। দেখো বাবিও স্নান হয়ে গেছে, এবার তুলসী তলায় জল ঢেলে দিচ্ছে। এটাও নিত্য কাজ, ওটা ঠাকুরের কে জল ঢালা এখানে তুলসী তলায়। তো এবার রেডি হয়ে গেলাম আমি আর মা চলো মা দাঁড়িয়ে চলো। মা দাঁড়িয়ে গেল, ভাবছি ভিডিও করছি বলে। আরও টাইম নেই, একটু লেট হয়ে গেছে অলরেডি। আমরা এখন পাচ্ছে 9:43 হয়ে গেল অলরেডি। তার আমরা ভাবছিলাম তাড়াতাড়ি বেরোবো, যাই হোক মা পুজো করলো, আমিও স্নান করলাম, করতে করতে লেট হয়ে গেল। বেরিয়ে যাচ্ছে এবার, যাই এবার পুজো করে আসি। দেখি সিটি তো যাওয়ার প্ল্যান আছে, আর কোথায় পুরনদেবী যাবো কিনা জানি না। দুটো মন্দির তোমরা জানো এখানে মেন হচ্ছে আমাদের লোকাল কালীবাড়ি, একটা সিটি আর পুরনদেবী। তো দেখি কোথায় কোথায় যেতে পারি। এখন মেন তো সিটিরই প্ল্যান করে যাচ্ছি এখন আমরা। ট্রেনের জন্য এখন ওয়েট করতে হবে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই রয়েছে। দেখি আর কতক্ষণ দাঁড়াতে হবে আমাদেরকে। সিটি কালীবাড়িতে এসেছিলাম, এসে পুজো হয়ে গেল আমাদের। আর শিব ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। আর এবার এখান থেকে ভাবছি এবার আমরা যখন তাড়াতাড়ি হয়ে গেছে তো যাচ্ছি এবার পুরনদেবী মন্দিরও ঘুরেই আসি। আর চলো মা চলে যাই। চলে এলাম আমরা এবার পুরনদেবী মন্দির। এখানেও আজকে অনেক ভিড়, শনিবার বলে একটু বেশি ভিড়। যাই হোক প্রসাদও নিয়ে নিয়েছি, চলো এবার যাই ভিতরে পুজো করতে। পুরনদেবীও এসে পুজো করা হয়ে গেল আমাদের এখানেও। আর একটু ভিড় ছিল এই জায়গাটা একটু কনজেস্টেড, তাই এখানে একটু টাইম বেশি লেগে গেল আমাদের। যাই হোক কোনো ব্যাপার না, পুজো করতে এসেছি তো অসুবিধা নেই, পুজো হয়ে গেল। তো খুব বড় মন্দির এখানকার, মানে পুরনদেবী মন্দির এখানে খুব ফেমাস মন্দির, অনেক কেউ আসে এই জায়গার, জাগ্রত মন্দির যাকে বলে। চলো এবারে পুজো হয়ে গেল, বাড়ি যাই এবার। আমরা বাড়ি এবার। বাবা দেখছো কি হাল হয়েছে, টিপে এমন টিপ লাগিয়েছে আমাকে। আরে জিন্সেও লেগে, জিন্সও বাবা এখন সব কিছু ধুতে হবে, সব বরবাদ হয়ে গেল সব জিন্সের মতো। পুরো এখানে রং ফং লেগে, রং না কি বলে এটাকে, সিঁদুর পুরো লেগে খারাপ হয়ে গেছে। যাই হোক সবক্ষণ ধুতে হবে। আর আমার এই চশমাও ধুতে হবে। আর ওখান থেকে আমরা ফেমাস যেটা আমরা একটু গেলে সবসময় আনি সেটা হচ্ছে আমিত্তি। এই দেখো আমিত্তি নিয়ে এসেছি, জিলেবির মতন দেখতে, বাট এটা আমিত্তি। খুব টেস্টি এটা হয় খেতে। এটা আমরা গেলে ওখানে আনি, মানে শনিবার রবিবারই ওখানে পাওয়া যায়, এছাড়া কোনোদিন ওখানে বানায় না। তো গতবার তোমরা দেখেছিলে ব্লগের মধ্যে আমরা দেখিয়েছিলাম। তো এবারও আমি আর মা গেছিলাম, তো গিয়ে নিয়ে এলাম ওখান থেকে। আর কিছুটা ওই বাড়িতে প্রিয়াঙ্কার মা আবার ওখানেও দিয়ে আসার সময় প্রসাদ দিয়ে আর আমিত্তি দিয়ে তারপরে আমরা চলে এসেছি। রোদ উঠেছে একটু, মানে জ্যাকেট পরে গেছিলাম তো গরম গরম লাগছিল। যাই হোক বাড়িতে এসে এখন দেখছি ভাবি এখন খিচুড়ি বানিয়েছে আর সাথে পকোড়ি বানাচ্ছে, তাই না? ওইটা রাস্তা পেঁয়াজিও ঢুকে দিলে? পেঁয়াজি তো সব। ও পেঁয়াজি হয়েছে। ও আই গেলাম অন্য কিছু বানাচ্ছে। বাহ কিছুটা ভালো হয়েছে, জমে আলু মাখা। ও আচ্ছা, আলু মাখা আর খিচুড়ি আর সাথে পকোড়ি। সাবাস, খেতে ভালোই লাগবে তাই না? ভালোই লাগবে না? আর তোমাদের রোদ্দুর মানে যাওয়ার সময় ঠান্ডা লাগছিল বলে কি হলো? হালকা ঠান্ডা লাগছিল, মানে এরকম না যে মানে জ্যাকেট পরেছিলাম তো। হ্যাঁ জ্যাকেট পরেছিলাম তো অসুবিধা হয়নি। আর কড়া রোদ উঠেছে আজকে। হ্যাঁ কড়া উঠে গেছে। বেরোবে তখন তো কিছু করতে হয় না। হ্যাঁ আর সিট্টু তো গেছে ওখানে পাটনা। ও পাটনা অ্যাকচুয়ালি আমার বন্ধু যে সিট্টু যার বিয়ে হয়েছে, ওর শাশুড়ি মার শরীর খুব খারাপ, হার্ট অ্যাটাক হয়েছে। আর
মানে কি বলে ICU তে? আইসিইউতে আছে, আর হার্ট 60% ব্লকেজ না, Blockage আছে। 60% ব্লকেজ হয়ে গেছে। তো তাই ও গেছে এখন পাটনাতে। কালকেই রাতেই বেরিয়েছে, কালকে আমরা ওদের খাওয়া দাওয়া ছিল ওদের ওখানে, তো ওদের ওখান থেকে খেয়ে দিয়ে এসেছি। আর ও বলেছে রাত্রি 9টার সময় বাস আছে, ওটা মধ্যে যাবো। তো সকাল পৌঁছে গেছে হয়তো পাটনা, আর ওখানে দেখা করতেও চলে গেছে হয়তো হসপিটালে। বাট আমার তারপরে কথা হয়নি। আশা করি সব যেন ভালো হয়ে যাক। একটা অপারেশন করা আছে, বাইপাস সার্জারি যেটা হয়, সেটা করারই প্ল্যানিং করছে ডক্টররা, বাট হয়ে উঠছে না, মানে কন্ডিশনের জন্য হয়ে উঠছে না। তো আশা করি যেন সাকসেস হয়ে যায়, সবকিছু হয়ে যায় যেন। দেখা যাক কি হয়, কি খবর পাই। আমি এখনো ফোন করিনি, তো দুপুরে 1টা নাগাদ করবো ফোন ভেবেছি, কেন কি এখন করলে ও হয়তো হসপিটালে কখন যাবে না জানবো, টাইমিং কি, ভিজিটিং আওয়ার আমি জানি না। হ্যাঁ, কালকে রাতে তো বাসেই গেছে, ভিজিটিং আওয়ার তো জানি না কখন হচ্ছে না হচ্ছে। তো দেখা করে আস বেরোক, তারপরে আমি আরামসে 1-1টার সময় ফোন করে জানবো কেমন কি হয়েছে। আজকে একটু ভালো ভাত ঘুম দিলাম, মানে খাওয়ার পর। আজকে তো ভাত ঘুম, বাট ভাত খেয়ে না, ভাত ঘুম দিয়েছি খিচুড়ি খেয়ে। হ্যাঁ, খিচুড়ি ঘুম হয়েছে, তাই না? তো খিচুড়ি ঘুম খাওয়া করার পর উঠেছি। আজ তো অফিস নেই, অফিস রাতে। তো অফিস রাতেও বলতে রাত্রি 12টা অবধি কাজ হবে, বেশি কাজ হবে না। তাই আমরা ফ্রি হয়ে একটু কাজ করিনি। কালকে অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছি রিজুকে আইব্রো ভাত খাওয়ানোর জন্য। রিজু মানে প্রিয়াঙ্কার ভাই, যার বিয়ে হতে চলেছে 15th of ডিসেম্বর, তাই না? তো কাল ওকে ভাবছি আমরা আইব্রো ভাত খাওয়াবো। তাই যাচ্ছি, কিছু কিছু জিনিস যা যা কিনতে হবে আজকে কিনে নেওয়া যাবে, সব কিনে নিয়ে চলে আসি। আর বাকি সব তো কালকে আবার কিনতেই হবে। তো বাবিও রেডি হয়ে গেছে, তারপর আমি আর বাবি বেরোবো। তারপরে চলো ভাবি, চলো ভাবি, রেডি? রেডি। চলো তাহলে বেরিয়ে যাই। অন্ধকার হয়ে গেছে অলরেডি, টাইম হচ্ছে কটা এখন? তবে অন্ধকার লাগছে। 4:52। এখানে তো অন্ধকার হয়ে যায় ফটাফট। চলে এলাম আমরা বাজার থেকে, আর নানা রকম জিনিস সব নিয়ে এসে যা দরকার ছিল, সবজি আর কি বলে, সবজির মেন নিয়ে এসে, আর পনির নিয়ে নিচ্ছে। বাকি সব মাছ মাংস তো কালকেই হবে, তাই না? পনিরও বাহ, নিয়ে নিয়েছি। বাজারে আর দুজন মিলে টুকটুক করে কত জায়গায় গেলাম খালি, সেটাই ভাবছি। তোমাদের তো ভাবি বললোই যে কালকে ওই যে আমার ভাইয়ের আইব্রো ভাত দেওয়া হবে, তার জন্য অনেকটা প্রিপারেশন আমরা করে রাখলাম। আমিও সবজি কেটে রাখলাম, মামুনি ঘি আর ওই গুড় ওইসবগুলোকে একটু জাল দিয়ে নিল, লিকুইড বানিয়ে দিল একদম। কাজ মানে এগুলো সুবিধা হয় যখন দেওয়া হয় কিছুতে। আর বাপি এই সব সবজি কেটে দিয়েছে সব কালকের জন্য। আর আমিও ভাজাগুলো সব কেটে রাখলাম, এই দেখো সব কাটা হয়ে গেছে। দেখো আলু কেটে নিয়েছি, এখানে কপি কুমড়ো এগুলো কাটা হয়ে গেছে। মামুনি আবার আছে সুজিও বানালো খাবার, বললো যে একটু খাওয়ার সময় একটু সুজি হলে ভালোই লাগে, মিষ্টি মিষ্টি। দেখো তোমাদের বললাম না, এটাতেই গুড় জাল দিয়েছে। গুড়টা জাল দিয়ে থাকলে, লিকুইড হয়ে থাকলে খেতে সুবিধা হয়। এই যে ভাবি খাওয়ার জন্য প্রস্তুত। খাবার জন্য ওয়েট করছি। দেখো এটা ড্রেস ঠান্ডা লাগছে। ঠান্ডা কিসের? হ্যাঁ ঠান্ডা নেই, ভালো কথা। চলো, আর এইদিকে মামুনি খেতেও দিয়ে দিয়েছে আজকে। রুটি আছে, সুজি আছে, একটা মিক্স তরকারি আছে, আর বেগুন ভাজা। 4 জনেরটাই বেড়ে দিয়েছে। এবার সবাই ব্যাস আসলেই একসাথে সবাই বসে যাবো এখানে। আমি তো বসে আছি সবার আগে। চলো খেয়ে নি, আচ্ছা। তুমিও বসো। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এবার তো বাপি নিজের কাজে বসেই আছে। আজ তো সারেগামাপা স্যাটারডে, তোমরা জানোই। তাই বাপি চলে গেছে একদম সব কাজ ডান করে। দুদিন মিস হয়ে গেছে, এর আগের সপ্তাহে বাড়িতে কাজ টাজ হচ্ছিল বলে। আজকে বলছে কিছুতেই মিস করা যাবে না একদম, তাই দেখতে চলে গেছে। আর আমি তো নিজের বিছানা টাঙিয়ে নিয়েছি। এবার একটু শুয়ে শুয়ে একটু ফোন টোন দেখবো, কিছুক্ষণ বসবো, তারপরে ঘুমাবো। যাই হোক, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আর অনেকটা প্রিপারেশনও করে রাখলাম আমরা। কালকের প্রিপারেশন আমি অনেকটা কাটাকুটো করে রেখেছি। না করলে মানে একসাথে একদম হড়বড়ি লেগে যায় সেই সময়। আর সবাই আসতে তো তাই, তাদের তো আবার টাইমও দিতে হবে, এই জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।